হাই এভরিওয়ান। তো আগের ভিডিওতে তোমাদের সাথে হোমমেড রসমালাইয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে বলেছিলাম রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আনবো। তো নিয়ে চলে এসেছি রেসিপি। তো দেখো, বাড়িতে কিছুটা দুধ ছিল, 400 গ্রাম মতো দুধ, সেটা না দেখেছি ছানা কেটে গেছে। তো কি করব, ছানা খাবো, তার থেকে ভালো ছানা দিয়ে কিছু একটা বানানো যাক। তো এত অল্প ছানা যে এটা দিয়ে রসগোল্লা বানানো পসিবল না, তাই ভাবলাম একটু রসমালাই বানাই। তো সবার প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ছানাটাকে একদম মিহি মতো পেস্ট করে নিলাম। ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে। মিষ্টির দোকানেও কিন্তু ঠিক এভাবে পেস্ট করে, আমি অনেক ভিডিওতে দেখেছি, আর ব্যাপারটা আমি একটু একটু জানি। আর দিয়ে নিয়েছিলাম অল্প একটু ময়দা। দেখো, প্রথমে আমি 1 চামচ নিয়েছিলাম, কিন্তু 1 চামচ কিন্তু আমার লাগেনি, আমি হাফ চামচ ময়দা দিয়েছিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই দিতে পারো। তো তারপর আমি সুন্দর করে এরকম ছোট ছোট বল করে নিয়েছিলাম। দেখো, এবার আমি ওভেনে জল আর চিনির সিরাপ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2 টুকরো এলাচ দিয়েছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, বাট এটা দিলে টেস্টটা ভালো হয়। আর তার মধ্যে ছানার বলগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঠিক রসগোল্লা তৈরি করার সময় যেরকমভাবে দেয়। আর অন্যদিকে আমি দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখো, দুধ উতল দিয়ে উঠেছে। এবার আমি ছানার বলগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ছেড়ে দেবো একটা একটা করে। আর তার সাথে মিষ্টির জন্য আমি যে সিরাপটা, চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম, সেটাই দেবো। আদারওয়াইজ অন্য চিনি দেবো না কিন্তু। আর অল্প অল্প করে দেবো, প্রথমেই পুরোটা ঢেলে দেবো না, তাতে বেশি মিষ্টি হয়ে যেতে পারে। বাট তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তোমরা দিতেই পারো। আর দিয়ে দিয়েছিলাম এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমার ভিডিও নেওয়া হয়নি, তো সেই এলাচ গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, ঠিক এরকম একটা ঘনত্ব এসেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এর থেকে বেশিও ঘন করতে পারো, বাট এটাই আমার জন্য প্রেফারেবল মনে হয়েছে। আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়, মাস্ট ট্রাই।